এমনি এমনি কি ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে সিমলাকে বেঁচেছিল কলকাতার পর? পাহাড়ে হচ্ছে এক সুন্দর সূর্যাস্ত, আর তার সাথে আমি নিলাম হচ্ছে গরম গরম এরকম এগ ম্যাগি। ওহ, দারুণ কম্বিনেশন। আমাকে দেখে কিছু অন্যরকম লাগছে, লাগতেই পারে। এই যে এই টুপিটা, এটা হচ্ছে কিনলাম, এটা হচ্ছে কুলুর টুপি। তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো। এই হচ্ছে জাকু মন্দির, চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে সিমলার টাউন হল। আর এখান থেকেই রাত 9টার সময় আজকে আমার মানালি যাওয়ার বাস আছে। মানালি যাওয়ার বাস হচ্ছে HRTCর এসি ভলভো বাস। এই হচ্ছে ট্রিপিটাটেল হোস্টেল। বাঙালিকে যদি জিজ্ঞাসা করা হয় পাহাড় না সমুদ্র, অর্ধেকের বেশি বাঙালি পাহাড়কেই ভোটে জেতাবে। তাই জন্য আমিও আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি বাঙালির অন্যতম পছন্দের হিল স্টেশন সিমলাতে। আজকের পর্বে থাকবে সিমলার লোকাল সাইট সিন, খাওয়া দাওয়া আর ভলভো বাসে সিমলা থেকে মানালি যাওয়ার অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 7ই মার্চ 2024। এখন সময় হয়েছে 6:10। আর আমি সিমলার লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। বলা ভালো, সিমলাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। বিভিন্ন রকম খাওয়া দাওয়া, তারপর মার্কেটিং, আর কি কি দেখার আছে কাছে পিঠে, সব কিছুই এই ব্লগে থাকবে। এই ব্লগে জুড়ে থাকুন। এই ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আর এই হোস্টেল থেকে বেরিয়ে একটা এত সুন্দর সূর্যাস্ত হচ্ছে, যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আমি কেন একা সাক্ষী থাকবো, সাক্ষী আপনারাও থাকবেন। দেখুন সূর্যাস্তটা। সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসে বলেই বোধ হয় পড়ন্ত বিকেলের শেষ রোদটুকুর এত কদর। এই হচ্ছে সিমলার বিখ্যাত ক্রাইস্ট চার্চ। এদিক হচ্ছে ক্রাইস্ট চার্চ, আর ঠিক তার পাশেই হচ্ছে হিমাচল প্রদেশ স্টেট লাইব্রেরি। এই হচ্ছে সিমলার বিখ্যাত মল রোড। সিমলা ম্যালের উপর থেকে পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছে যে প্রকৃতি তার সোনার চাদরে মুড়ে ফেলেছে গোটা সিমলা শহরকে। সিমলা ম্যালের উপর দাঁড়িয়ে আমার কোনো অংশে মনে হচ্ছিল না যে আমি দেশের মাটিতে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছিল যে আমি কোনো বিদেশি শহরে বেড়াতে এসেছি। বাড়িঘরগুলো দেখে আর রাস্তাঘাটগুলো এত পরিষ্কার, যেন মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা দিয়ে আমি হাঁটছি। দারুণ লাগছে। এমনি এমনি কি ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে সিমলাকে বেঁচেছিল কলকাতার পর? এটা হচ্ছে ব্যান্টনি কমপ্লেক্স সিমলা। এই নিলাম হচ্ছে এরকম পাহাড়ি মোমো, ভেজ মোমো 8 পিস 50 টাকা। এই যে এই ভাইয়ার দোকান থেকে নিয়েছি হচ্ছে ভেজ মোমো। এইখান এদিক থেকে মল রোড থেকে হেঁটে এলাম, হেঁটে এসেই এরকম একটা দোকান ছিল, এই প্রথম দোকানটা থেকে আমি নিলাম। খেয়ে একবার দেখি কিরকম খেতে মোটা। মোমোটা কিন্তু দারুণ খেতে। আপনারা আসলে এই দোকান থেকে মোমো ট্রাই করতে পারেন। পাহাড়ে হচ্ছে এক সুন্দর সূর্যাস্ত, আর তার সাথে আমি নিলাম হচ্ছে গরম গরম এরকম এগ ম্যাগি। ওহ, দারুণ কম্বিনেশন। এবার এই ম্যাগিটাকে একটু খেয়ে দেখা যাক। দারুণ খেতে, বেশ গরম আছে। আর যখন আপনারা কোনো খাবার অর্ডার দেবেন, দেওয়ার সাথে সাথেই খেয়ে নেন, নাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে সিমলার কালী মন্দির। এইখানে কোনো একটা জায়গায় জুতোটাকে রাখতে হবে। এই যে আমার জুতোটাকে আমি এখানে ছাড়লাম। ওরে বাপ রে, জুতো ছেড়ে যেন আমার পা দিয়ে ঠান্ডা উঠে যাচ্ছে। দেখুন, এর ভেতরে মন্দিরটা আছে।
কালীবাড়ি দিয়ে এই সিমলা শহরকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। সমস্ত লাইট জ্বলে উঠেছে, সিমলা শহর যেন এই লাইটের আলোয় মায়াবী হয়ে উঠেছে। আর এই কালীবাড়িতে আপনারা থাকতেও পারেন। এখানে 6 মাস আগে থেকে ওদেরকে মেল করে জানাতে হয়। আমি মেল আইডি ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর এছাড়া হচ্ছে ডবল বেডের ভাড়া হচ্ছে 400 টাকা, আর যেটা একটা ডিলাক্স বেড আছে ওটার ভাড়া বোধ হয় 1000 টাকা। এখন আমি আছি হচ্ছে সিমলার ইন্ডিয়ান কফি হাউসে, আর এখান থেকে একটা হট কফি অর্ডার দিয়েছি, এক কাপ 42 টাকা দাম। কফিটা আসুক, এত ঠান্ডা মানে কফি না খেলে শরীর গরম হবে। কফি অর্ডার দিয়েছিলাম, কফির সাথে সাথে মটন কাটলেটটা অর্ডার দিয়েছি। মটন কাটলেটটা একটুখানি খেয়ে দেখা যাক কীরকম খেতে। এটা মেনলি মটনের কিমা দিয়ে বানানো, মটনের চাং সেরকমভাবে নেই, কিমা করে বানানো। খেতে ভালো, কিন্তু খারাপ না, বেশ ক্রিস্পি ক্রিস্পি আছে, দারুণ লাগছে কিন্তু। এটার দাম নিতে হচ্ছে 84 টাকা। আচ্ছা, কফিও এসে গেছে, কফি নিয়ে গেল। এই কফিটা খেয়ে দেখা যাক। কফিটা খেয়ে সত্যি মনটা ভরে গেল, পুরো অন্য রকমের খেতে কফিটা। আমি যেটা ফিল্টার কফি খেয়েছিলাম সিডনি সাইডে গিয়ে, ওর থেকেও বেটার খেতে এটা, দারুণ। আমাকে দেখে কিছু অন্যরকম লাগছে, লাগতেই পারে। এই যে এই টুপিটা, এটা হচ্ছে কিনলাম, এটা হচ্ছে কুলুর টুপি। এখানকার মানে হিমাচলের লোকেরা কিন্তু এই টুপিটাই পরে। এখানে একটা দোকান ছিল, 100 টাকা দাম নিলে এই টুপিটার। আপনারা কমেন্ট করে জানান যে আমাকে কেমন দেখতে লাগছে। যাই হোক, এবারে ম্যাল রোডের উপরে উঠছি, আবার উঠে ওইখানটা একটুখানি ঘুরবো, দিয়ে হোটেল চলে যাব। আমি এখন এই কুলুর টুপি পরে বসে আছি হচ্ছে ক্রাইস্ট চার্চের ঠিক সামনে। এই পিছনে হচ্ছে ক্রাইস্ট চার্চ, আর আমি তার তলাতেই বসে আছি। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই সিমলাতে কিন্তু মানে এই ম্যাল রোডের উপরে কোনো রকম বিড়ি সিগারেট খাবেন না, আর থুতু ফেলবেন না যেখানে যান, তাহলে কিন্তু 200 টাকা করে ফাইন হবে এবং প্রয়োজনে জেলও হতে পারে। এখন এখানে মানে ভালো ঠান্ডা আছে, ম্যাল রোডের উপরটা তো খোলা, আর দারুণ হাওয়া দিচ্ছে। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি। মুখ দিয়ে দেখতে পাচ্ছেন কিরকম ধোঁয়া বেরোচ্ছে। এখানে যাতা লেভেলের ঠান্ডা, মানে আমি যখন প্রথমে এসেছিলাম তখন এত ঠান্ডা লাগছিল যে জ্বর চলে এসেছিল আমার। মানে ঠিকভাবে যতক্ষণ অ্যাডজাস্ট হবে ততক্ষণ খুব অসুবিধা হবে। তারপর বিকেলবেলা রেস্ট নিয়ে যখন বেরোলাম তখন ঠিকঠাক হয়েছি। আপনারা যখন আসবেন এসেই বেরিয়ে পড়বেন না, তাহলে কিন্তু ভালো শরীর খারাপ হয়ে যাবে। একটু রেস্ট নিয়ে তারপর বেরোবেন, মানে একটু অ্যাডজাস্টেবল হয়ে যাবেন ওয়েদারটার সাথে, তারপর বেরোবেন। এবারে আমি হোস্টেলের দিকে চলে যাবো, বিরাট ঠান্ডা লাগছে, আর রাতে তেমন কিছু খাবার নেই। আপনাদেরকে তো দেখালাম আমি যে কী কী খেয়েছি, পেট ভরাই আছে। আর যদি রাতে তেমন খিদে পায় তো চিড়ে ভাজা তো আছেই। কালকে রাতেও ট্রেনে চিড়ে ভাজা খেয়েছিলাম, আজকেও চিড়ে ভাজা খেয়েই কাটিয়ে দেবো যদি খিদে পায় রাত্রে। আর তেমন কিছু বলার নেই। আর যেটুকু বাকি রয়ে গেল, ওই জাকু টেম্পল আছে, ওটা আমার হোস্টেলের ঠিক উপরেই, ওটা কালকে সকালবেলা আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাব। গুড মর্নিং ফ্রম সিমলা। নতুন দিন, নতুন সকাল। আর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে সিমলার কিছু কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। জাকু মন্দিরটা বাকি ছিল, আর মার্কেটটাও বাকি ছিল। তো এখন সময় হয়েছে সকাল 10:30, আর এখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সিমলাতে। দারুণ সুন্দর ওয়েদার, একটা রোদ ঝলমলে দিন। আর এখন আমি আমার হোস্টেল থেকে বেরোলাম, বেরিয়ে এবার এখান থেকে চলে যাবো হচ্ছে ম্যালের দিকে, কেননা চা কফি কিছু খেতে হবে, কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। যাই হোক, চলুন ম্যালে যাই, ম্যালে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। পাহাড়ের কোলে রোদের খেলা দেখতে দেখতে আর নিজের ছায়াকে সঙ্গী করে এগোতে থাকলাম সিমলা ম্যালের উদ্দেশ্যে। মল রোড দিয়ে আসার পথে এমন একটা ভিউ দেখতে পেলাম যে দাঁড়িয়ে গেলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই দূরে দেখা যাচ্ছে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। দারুণ, পুরো সারি দিয়ে স্নো ক্যাপ মাউন্টেন। স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখে মনে হচ্ছে যে পয়সা উসুল। আমি প্ল্যান করে এসেছিলাম যে সিমলাতে ওই ফাগু, কুলফি, নালধেরা, মাসবরা ওগুলো যাব,
ওগুলো HPTTCর বাসে করে ওরা একটা প্যাকেজ ট্যুর করায় 600 টাকা, কিন্তু ওরা আমি বুকিং পাইনি, তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো। এবং এখানে যারা মানে লোকাল যে অপারেটারগুলো আছে, মানে যারা নর্মালি নিয়ে যায় গাড়ি করে, ওদের মানে ওরকম নেই, মানে সবগুলো ঘোরাবে না, একটা একটা করে ঘোরাবে। মানে ধরুন ফাগু একটা ট্যুর, মাসবরে একটা ট্যুর, নালধারে একটা ট্যুর, নারকান্ডা একটা ট্যুর, এরকমভাবে এক একটা ট্যুরের জন্য 1800 টাকা। সেটা আমার জন্য মানে ঠিকঠাক মনে হয়নি, তাই আমি ওইটা ক্যান্সেল করেছি। পরবর্তীকালে কখনো সিমলা এলে তখন ওই ট্রিপটা আমি করব। যাই হোক, আর বরফ দেখতে পাইনি তো কী হয়েছে, সিমলার ম্যাল রোড থেকে যে এরম সুন্দর মানে দৃশ্য দেখতে পাবো, এটা দেখেই আমার মন সকালে সকালে কিন্তু ভালো হয়ে গেল। আর এখন বলতেই পারি পয়সা উসুল ভাই। আচ্ছা, এদিক থেকে ওই ম্যাল রোডের রাস্তাটা আসছে, তার ঠিক ক্রাইস্ট চার্চের ঠিক বাদিকে একটা গলি আছে, এই গলিটা, এই রাস্তাটা ধরে সোজা যাবেন, এই রাস্তাটা হচ্ছে লাক্কার বাজারের দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে এক জায়গা থেকে নিলাম হচ্ছে এক কাপ কফি, এই যে এক কাপ কফি 30 টাকা দাম। দারুণ কফিটা খেতে, দারুণ। কফিটা আমি অরিও বিস্কুট দিয়ে খাবো, অরিও বিস্কুট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে অরিও বিস্কুট, কফিতে চুবালাম, হেভি হেভি, দারুণ কম্বিনেশন। সেদিন সকালের ব্রেকফাস্ট সেরেছিলাম লাক্কার বাজারের একটি অনামি দোকান থেকে আলুর পরোটা খেয়ে। ওই দোকান থেকে আলুর পরোটা খেলাম, 50 টাকা নিল। আলুর পরোটার সাথে একটা দই আর একটা ছোলার একটা কিছু একটা ছিল, মানে দারুণ খেতে ছিল। ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। আর আলুর পরোটাটা যা বানিয়েছিল সেরা। পাহাড়ের আলুর পরোটাগুলো ভালোই হয়। আমি এর আগে মুসৌরি গেছিলাম, তখন খালি আলুর পরোটাই খেয়েছিলাম। পাহাড়ের আলুর পরোটাগুলো জাস্ট দারুণ। এবার এখান থেকে হেঁটে হেঁটে ম্যাল রোডের দিকে যাচ্ছি। আমি এই যে সিমলার এখানে যে মানে ওই পাহাড়ি ড্রেসগুলো আছে না, ওগুলো পরে 2-3টে ফটো তুললাম। আর দুটো ফটো মানে নিয়েও ছিল, মানে প্রিন্ট করে দেবে। দুটো ফটো হচ্ছে 300 টাকা করে, 150 টাকা করে নিল। ফটোগুলো আপনারা একটু দেখে নিন। সময় এখন 12টা বেজে 10 মিনিট, আর আমি ছবি তুললাম। তুলে এবার এখান থেকে চলে যাবো হচ্ছে জাকু টেম্পেলে। জাকু টেম্পেল হচ্ছে আমার হোস্টেলের ঠিক উপরেই, তো হোস্টেলের ওই রাস্তাতেই যাব। চলুন, একদম ওখানে রোপওয়ে আছে, ওই রোপওয়ের সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই হচ্ছে জাকু রোপওয়ের মানে এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে এই রাস্তা দিয়ে এলেন, দুটো রাস্তা দেখবেন আছে, একটা নিচের দিকে নেমে যাচ্ছে, একটা ওপর দিকে উঠে যাচ্ছে। ওপরের দিকে রাস্তাটা দিয়ে উঠে আসবেন, তাহলে জাকু যাওয়ার জন্য রোপওয়ের বেসটায় চলে আসবেন। জাকু মন্দির যাওয়ার জন্য এই রোপওয়ের কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মানে মূল্য হচ্ছে 490 টাকা বোথ সাইড। আর সিঙ্গেল সাইড যদি আপনি যান ওয়ান ওয়ে, তাহলে হচ্ছে 265 টাকা। আর চিলড্রেনদের হচ্ছে বোথ সাইড হচ্ছে 400 টাকা, আর সিঙ্গেল সাইড হচ্ছে 200 টাকা। রোপওয়েতে যাওয়ার জন্য লিফটে উঠলাম। লিফটে দেখবেন লেখা গেছে ওটা রোপওয়ে, তো ওই রোপওয়েতে ক্লিক করলে এবার রোপওয়ে চলে যাবেন, মানে 11 তলায় হচ্ছে রোপওয়ে, ওখান থেকে যায়। এখানে সলমান খান আর অমিতাভ বচ্চনের এরকম স্কাল্পচার করা আছে। মুম্বাইতে গিয়ে দর্শন পাইনি তো কী হয়েছে, জাকু রোপওয়েতে এসে আমি অমিতাভ বচ্চন আর সলমান খানের সাথে দেখা করে নিলাম এবং ছবিও তুলে নিলাম। এরকম বসার জায়গা আছে রোপওয়েতে এন্ট্রি করার আগে, আপনারা এখানে এসে বসেও থাকতে পারেন। আবার এখানে কাউন্টারও আছে, চা, কফি, স্যুপ, পপকর্ন সব কিছুই আছে। চা দেখছি হচ্ছে 16 টাকা, কফি 21 টাকা, স্যুপ 26 টাকা, আর পপকর্ন হচ্ছে 32 টাকা। আর এগুলো কিন্তু সবই সেলফ সার্ভিস, মানে নিজেকে নিয়ে নিতে হবে। এই হচ্ছে জাকু টেম্পল যাওয়ার রোপওয়ের বেস। ওই যে রোপওয়েটা আসছে, ওই রোপওয়েতে করে আমরা যাব। সময় 12টা বেজে 42 মিনিট, আমাদের রোপওয়ে ছেড়ে দিলেন বেস থেকে। এবার আমরা জাকু মন্দিরের ওপরে উঠছি। কতক্ষণ লাগে আপনাদেরকে বলবো, গিয়ে পৌঁছাই আগে। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই রোপওয়ের উপর থেকে সিমলা শহরকে দেখতে। Where are you from? London, England. London, England. कैसा लगा?
एक्सपीरियंस बहुत अच्छा, वेरी नाइस। Love it. Not in here, not this. I like this. I yeah. don't love this. I like this. It's too scary. इंडिया इज डिफरेंट। Oh, Yes. so different. Every town is different. Yes. We You- visit Delhi, Agra. You will get Amritsar. all locations in India, Yes. Yeah. summer to winter. Yes. Today is perfect weather. Beautiful. সময় দুপুর 12টা বেজে 47 মিনিট। আমি পৌঁছে গেলাম হচ্ছে একদম জাকু মন্দিরের যে ওপরের বেসটা আছে সেইখানে। 5 মিনিট মতো লাগলো। আপনারা দেখলেনই ভিডিওতে, কি দারুণ সুন্দর ছিল, মানে অসাধারণ, যাই বলুন না কেন। এবার এখান থেকে মন্দিরে যাব, চলো। মন্দিরে ঢোকার মুখে এরকম দেখবেন জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রাখবেন, জুতো রেখে মন্দিরের ভেতরে ঢুকবেন। এই হচ্ছে জাকু মন্দির, চলুন ভিতরে যাওয়া যাক। দেখা হয়ে গেল জাকু মন্দির। জয় শ্রীরাম। দেখুন এই হচ্ছে প্রকৃত ভালোবাসা, কিরকম সুন্দর দেখুন। বউ বরের পিঠের উকুন বার করে দিচ্ছে। আচ্ছা, আপনারা জাকু টেম্পল রোপওয়ে ছাড়াও হেঁটেও আসতে পারেন। এই যে হেঁটে আসার পথ দেখুন, এই যে এখান দিয়ে কিন্তু হেঁটেই আসছে। আপনাদেরকে যে বলছিলাম না, ওই যে সকালবেলা 600 টাকার যে বাসে করে, এই বাসের টিকিট আপনার অনলাইন ছাড়া এই যে এইখানে অফিস আছে, এখান থেকে বুকিং করতে পারেন। এদিকে হচ্ছে ওই রিজ বা মল রোড, ঠিক তার পিছন দিকেই এলে হলে এই জায়গাটা, এই যে HPDTCর বুকিং অফিস, এখান থেকেও আপনারা বুকিং করতে পারেন বাস। এটা হচ্ছে সিমলা টাউন হল। এই যে এই টাউন হল দেখতে পাচ্ছেন, এই টাউন হলের সামনে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে। ব্যাংয়ের হয়েছে, 3 ইডিয়টসের হয়েছে, মেয়েতেরা হিরোর হয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুবই এটা আপনাদের খুবই চেনা। আর সিমলা ম্যাল রোডের উপর যে দোকানগুলো আছে, এই দোকানগুলো হচ্ছে মোস্টলি সব ক্যাফে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাফে আছে। এই বিল্ডিংটা হচ্ছে সিমলার গোয়েটি থিয়েটার। এই জায়গাগুলো দেখে আমার কোনো অংশে বিদেশের থেকে কম কিছু লাগছে না। কি সুন্দর দেখুন, মানে বিদেশের দিকে যেরকম বাড়িঘরগুলো হয়, পুরো সেরম ধাঁচের। এটা হচ্ছে সিমলা টাউন হল, ঠিক তার উল্টো দিকে দেখুন নিচের দিকে একটা গলি চলে যাচ্ছে। এই গলিতে কিছু খাবারের দোকান আছে, যেমন চাইনিজ ফুড আছে এখানে। চলুন এগুলো একটু খেয়ে দেখা যাক। এখানে খাবারের এত দাম দেখে আমার মাথা না পুরো ঘুরে গেল। তাই এখান থেকে খাওয়ার কোনো আমার ইন্টারেস্টটাই চলে গেল। তো সকালে যেখান থেকে খেয়েছি আলুর পরোটা, ওই জায়গাটায় যাবো, মানে লাক্কার বাজারে যাবো, চলুন। এই যে কলোনেল সিজলিং বলে যে দোকানটা, এখান থেকে খেলাম হচ্ছে চিকেন ভাত, চিকেন চাওয়াল বলতে গেলে। 130 টাকা নিলে হাফ প্লেট, ফুল প্লেট হচ্ছে 180 টাকা। চিকেন চাওয়ালটা কিন্তু দারুণ খেতে ছিল, যাই বলুন না কেন। আর মাংসের পিসগুলো বেশ ডিসেন্ট ছিল এবং নরম ছিল, খেতেও খুব সুস্বাদু ছিল। যাই হোক, চলুন এবার আমার হোস্টেলের দিকে যাব। আর এই জায়গাটায় আপনারা অনেক রকম খাবারের দোকান পেয়ে যাবেন, ভেজ নন ভেজ সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে পুরো মার্কেট। যদি ধরুন আপনাদের মেডিসিনের দরকার পড়লো বা কোনো ক্রিম বা কিছু দরকার পড়লো, তখন কিন্তু এই জায়গাটা চলে আসতে পারেন, লক্কর বাজার। সময় 7:30, আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সিমলার ওল্ড বাস স্ট্যান্ডে। আর ওল্ড বাস স্ট্যান্ডে এলাম কীভাবে, ওই মল রোড থেকে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি লিফটে যাব, ওরা ওখানে দেখিয়ে দেবে। আর ওখানে লেখাও আছে লিফট। তো লিফটে আসলাম, লিফটে 20 টাকা করে ভাড়া নিল। মানে প্রথমে একটা ফ্লোরে আসবে, তারপর আর একটা লিফট চেঞ্জ করে একদম গ্রাউন্ড ফ্লোরে। যেখানে লিফট থেকে বেরোবেন বাইরে, বেরিয়ে দেখবেন ওখানে যে কোনো বাস আসছে, ওগুলি উঠে পড়বেন। ওটা ওল্ড বাস স্ট্যান্ডে আসবে। ওল্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে বাসে ভাড়া নিল হচ্ছে 5 টাকা। আর এখন ওল্ড বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি ISBTর, মানে সিমলার যে নতুন বাস স্ট্যান্ড, সেইখানে যাওয়ার জন্য। তো বাস আসুক, তারপরে এখান থেকে বাসে করে যাব হচ্ছে ISBT সিমলা।
সময় এখন রাত্রির 8টা, আর আমি এসে পৌঁছে গেছি হচ্ছে সিমলার নিউ বাস স্ট্যান্ডে। এই যে আমার পিছনে এই বাসটা দেখতে পাচ্ছেন নীল রঙের, এই বাসটা করেই আমি এলাম হচ্ছে আপনার এই নিউ বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই রাত 9টার সময় আজকে আমার মানালি যাওয়ার বাস আছে। মানালি যাওয়ার বাস হচ্ছে HRTCর এসি ভলভো বাস। হচ্ছে আজকে আমার মানালি যাওয়ার বাস হিমসুতা মানালি এসি ভলভো বাস 9400। দারুণ সুন্দর বাস, আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি ইন্টেরিয়ারটা। আর এই বাসে আমি টিকিট কেটেছি হচ্ছে রেড বাস থেকে, আর নর্মালি পেয়ে যাবেন টিকিট, কোনো অসুবিধা হবে না। 1034 টাকার মতো পড়েছে। আর বাসের ভিতরে যাই কী কী ফেসিলিটি আছে, কীরকম কী কমফোর্ট এক্সপিরিয়েন্স, সব কিছু এই ব্লগেই থাকবে। এখানে এরকম লাগেজ রাখারও জায়গা আছে, আপনারা এখানে আপনাদের লাগেজও রেখে দিতে পারেন। বাসের ভিতরটা হচ্ছে এরকম হচ্ছে বাসের ভিতরটা 2x2 সিট কনফিগারেশন। আর এখানে আছে ড্রাইভারের ড্যাশবোর্ড, আর এইটা হচ্ছে আমার সিট 24 নম্বর সিট। আর এখানে এরকম উপরে ব্যাগ রাখার জায়গা আছে, কিন্তু জায়গাটা অনেকটা অল্প। আর এই সিটগুলো কিন্তু বেশ পুশব্যাক। সময় রাত্রি 9টা, আমাদের বাস সিমলার ISBT থেকে ছেড়ে দিল। আর মানালি পৌঁছানোর টাইম হচ্ছে কালকে সকাল 6:10, 9 ঘন্টা 10 মিনিটের একটা বাস জার্নি। মনে তো হচ্ছে যে কমফোর্টেবল বাস জার্নি, এখন কমফোর্টেবলি বসে আছি বাসে। আর 1 ঘন্টা পর আবার দাঁড়াবে কোনো একটা জায়গায় ডিনার করার জন্য। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, যেখানে দাঁড়াবে সেইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। বাস ছাড়তে দিয়ে গেল এরকম হাফ লিটারের জলের বোতল। গুড আফটারনুন সবাইকে, এখন সময় হচ্ছে 1:45। আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে এখন মোটামুটি আমি ঠিক আছি। আমি যখন বাসে করে সিমলা থেকে এখন মানালি বাস স্ট্যান্ডে যখন এসেছিলাম, তখন সময় হয়েছিল ভোর 4টে, আর তখন টেম্পারেচার ছিল হচ্ছে -3 ডিগ্রি। আর তখন মানে কি আর আপনাদের বলবো, যে রাত্রে বাসে 2বার বমি হয়েছে। মানে সিমলা থেকে যে হাই রোডটা আসছে, মানে যেটা দিল্লি থেকে মানালি আসছে, সেইখানে কানেক্টিং যে রোডটা, ওটা পর্যন্ত আসতে 3.5 ঘন্টা লেগেছে। আর তার মানে রাস্তাটা এতই মানে মারপ্যাচের রাস্তা, 2বার বমি হয়েছে। তারপরে আমি আর আমার মধ্যে ছিলাম না, আর এখানে যখন এসছি তখন পুরো অন্ধকার ছিল। আর তখন আপনাদেরকে ওই জন্য কিছু দেখায়নি, ওই প্রাইভেট বাস স্ট্যান্ডে নামিয়েছিল বাস, ওখান থেকে আমার হোস্টেলে এসছি। এই হচ্ছে আমার হোস্টেল ট্রিপি টার্টেল। এই হোস্টেলটা আমি হোস্টেল ওয়ার্ল্ড থেকে বুক করেছি। হোস্টেল ওয়ার্ল্ড হচ্ছে একটা অ্যাপ, আমি সেই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনও শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে মানালিতে ওই হোস্টেল ওয়ার্ল্ড থেকে এই হোস্টেল বুক করতে পারেন। মানালি ম্যাল রোড থেকে খুব জোর হলে ওই 1 কিলোমিটার, আসতে 15 মিনিট সময় লাগবে হেঁটে। সামান্য একটুখানি উঁচু আছে রাস্তাটা, তারপরে নর্মাল যেরকম রাস্তা, মানে প্লেন রাস্তা, কোনো অসুবিধা হবে না। এখানে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ফ্রেশ হয়েছি, চাও খেয়েছি এর থেকে 30 টাকা, দারুণ চা ছিল একটা। তারপরে এতক্ষণ পরে আপনার সাথে কথা বলছি। আর এই হোস্টেল থেকে সবচেয়ে ভালো যে জিনিসটা দেখা যাচ্ছে, জানলাটা খুললেই দেখা যাচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুরো স্নো ক্যাপ মাউন্টেন। মানে পুরো এখানে যে পাহাড়টা আছে বরফে ভর্তি। আর ওই দিকের পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা তো পুরো সাদা। আমি জানি না, হয়তো ওই পাহাড়েই কালকে হয়তো যাবো সোলাং ভ্যালি, আমি জানি না ওটা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই হোস্টেলটার আমার ভাড়া পড়েছে হচ্ছে 350 টাকা পার নাইট। এই হচ্ছে ট্রিপি টার্টেল হোস্টেল। এই হচ্ছে হোস্টেলের ভিতরটা। এখানে একটা কমন রুম আছে, এখানে আপনারা চিল করতে পারেন, মজা করতে পারেন। আর এছাড়া এখানে বনফায়ারের ব্যবস্থা আছে। আর এরকম হচ্ছে 1st, 2nd, 3rd 3টে ফ্লোর আছে। আমার রুমটা হচ্ছে 1st ফ্লোরে। এই হচ্ছে আমার রুম। আর রুমের সামনে এরকম চেয়ার দেওয়া আছে চিল করার জন্য। আর এইটা হচ্ছে রুম, এখানে 6 জন থাকতে পারে। আর এইটা হচ্ছে আমার কূপ। এই যে এই কূপের লাইট আছে, এরকম কম্বলও আছে, আর এদিকে বালিশ ছালিশও দেওয়া আছে। আর এই পাশে আছে হচ্ছে বাথরুম। বাথরুমে 24 ঘন্টা গিজারও চলছে। এখানে কোমোড আছে, এখানে বেসিন আছে, আয়না আছে, সব কিছুই আছে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে আমার যে জিনিসটা লাগছে, এইখানে যে মানে এত সুন্দর একটা সিনারি, মানে এইখানে বসেই আপনার 24 ঘন্টা কেটে যাবে, মানে দারুণ। মানে আমি তো সকাল থেকে ধরুন 10টায় উঠেছি ঘুম থেকে, রেস্ট নিয়ে, তারপর আমি বসেই ছিলাম এখানে, দারুণ লাগছিল। বিশ্বাস করুন, মানে এই জায়গাটায় যদি আপনারা আসেন তো
মানালির যে ভাইব সেটা কিন্তু এনজয় করতে পারবেন। এছাড়াও আপনি মানালি মল রোডের সামনে প্রচুর হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমি ওই ভিড়ভাড়টা থেকে একটু দূরে থাকার চেষ্টা করেছি, কেননা ওই ভিড়ভাড়টার মধ্যে থাকলে সেই ভাইবটা আসে না কখনোই, তাই এই জায়গাটা বেছেছি। যাই হোক, সিমলা লোকাল সাইট সিনের ভিডিও আর ভলভো বাসে সিমলা থেকে মানালির যে বাস জার্নি আর এই যে হোটেলটার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ারও করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে মানালি সাইট সিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।